আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নগদ পিন ভুলে গেছেন এবং অনেকবার টাইপ করার পর অ্যাকাউন্ট লক হয়ে গেছে। আর এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে ঠিক করবেন ও নতুন করে পিন তৈরি করবেন ও আপনার নগদ অ্যাকাউন্টটি ব্যবহার করবেন, এই ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্ট পিন ভুলে যান ও অ্যাকাউন্টটি লক হয়ে যায় আর সেটি যদি আপনি ঠিক করতে চান, তাহলে প্রথমে আপনি কি করবেন, ডায়াল লোগোতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি টাইপ করতে হবে *167#। আমি এখানে করে নিচ্ছি। এখানে *167# টাইপ করার পরে ডায়াল আইকনে ক্লিক করবেন। এখন আপনার একটু ওয়েট করতে হবে। তারপর যেহেতু আপনি পিন ভুলে গেছেন, এখন আপনার রিসেট করতে হবে। এর জন্য দেখুন 8 পিন রিসেট, এখানে 8 টাইপ করতে হবে। তারপর কি করবেন, সেন্ড, এখানে আপনার ক্লিক করতে হবে। তারপর বলবে ফরগট পিন, এখন আপনি কি করবেন, 1 টাইপ করবেন। তখন আপনি সেন্ড, এখানে ক্লিক করবেন। তারপর এখানে বলবে এন্টার ইউর নগদ রেজিস্টার্ড এনআইডি, ফটো আইডি নাম্বার হিয়ার। এখানে আপনি যে এনআইডি কার্ডটি দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট খুলেছিলেন সেই এনআইডি কার্ডের সংখ্যা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম। তারপর আপনি কি করবেন, এনআইডি কার্ডের সংখ্যা দিয়ে দিবার পর সেন্ড ক্লিক করবেন। তারপরে বলবে আপনার এনআইডি কার্ডের যে সাল রয়েছে হিয়ার, সেটা এখানে আপনার দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনি হিয়ার দিয়ে দিবার পর, সাল দিয়ে দিবার পর সেন্ড, এখানে আপনি ক্লিক করবেন। তারপর বলবে হ্যাভ ইউ ডান এনি ট্রানজাকশন ইন লাস্ট 90 ডেজ। আপনি যদি 90 দিনের ভিতরে কোনো লেনদেন করে থাকেন তাহলে সেটা আপনার এখানে দিয়ে দিতে হবে। দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনি দিতে চাইলে আপনি কি করবেন, যদি করে থাকেন 1 টাইপ করবেন, ইয়েস, সেন্টে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে বলবে যে আপনি কোনভাবে লেনদেন করেছেন, সেন্ট মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে। এখন আপনি যেভাবে লেনদেন করেছেন সেটা এখানে আপনার দিয়ে দিতে হবে। যদি আপনি ক্যাশ আউট করে থাকেন, ক্যাশ আউট কত করেছেন সেটা আপনার দিয়ে দিতে হবে। যেমন আমি ক্যাশ আউট করেছি এই কয়েকদিনের ভিতরে, দেখুন এখানে 2 ক্যাশ আউট, 2 টাইপ করবেন। তারপর সেন্ড, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি কত লেনদেন করেছিলেন সেটা এখানে আপনার দিয়ে দিতে হবে। যেমন আজকে আমি কোনো কারণে 80 টাকা ক্যাশ আউট করেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আপনি কত ক্যাশ আউট করেছেন বা সেন্ট মানি করেছেন বা মোবাইল রিচার্জ করেছেন সেটা যদি আপনার মনে না থাকে, তাহলে আপনার ফোনে যদি মেসেজ থাকে তাহলে মেসেজের পাশে উল্লেখ থাকবে ক্যাশ আউট কত, সেন্ট মানি কত বা মোবাইল রিচার্জ কত। সেটা দেখে আপনি 90 দিনের ভিতরে হলে এখানে দিয়ে দিলে হবে। তারপর সেন্ড, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার একটু ওয়েট করতে হবে। দেখুন তারা আপনাকে একটা মেসেজ পাঠাবে, এর জন্য আপনার অপেক্ষা করতে হবে। এখানে দেখুন আপনি কি করবেন, মেসেজ অপশনে চলে যাবেন। নগদ লেখা এমন একটা মেসেজ আসবে, এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন এখানে বলবে ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, এবং তারা বলবে প্লিজ এত ডায়াল করার জন্য এবং 4 ডিজিট পিন তৈরি করার জন্য। এখন আপনি কি করবেন, আবার আপনার ডায়াল অ্যাপে ক্লিক করবেন। এখানে আপনি টাইপ করবেন *167, আবার আমি করে নিচ্ছি। এখানে *167 টাইপ করার পর ডায়াল আইকনে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে বলবে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনি কি এটি চালিয়ে যেতে চান। তখন আপনি কি করবেন, ট্রু, নো, সেন্ড, এখানে আপনি ক্লিক করবেন। করার পর বলবে পিন সেট আপ এন্ড নিউ পিন, এখানে আপনার 4 সংখ্যার একটা পিন তৈরি করতে হবে। যেহেতু এটা ব্লার করা থাকবে আপনার বুঝে নিতে হবে। আপনার যে পিনটা মনে থাকবে আপনি এখানে 4 সংখ্যার একটা পিন তৈরি করবেন। এখানে আমি তৈরি করে নিচ্ছি। এখানে আপনি 4 সংখ্যার পিন তৈরি করার পর সেন্ড, এখানে আপনি ক্লিক করবেন। তারপর কি করবেন, দেখুন আবার বলবে পিন সেট আপ কনফার্ম নিউ পিন, যেটা আপনি দিয়েছিলেন সেটা এখানে আপনি আবার দিয়ে দিতে হবে। আমি এখানে আবার দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিবার পর সেন্ড, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনাকে এমন দেখাবে এখন আপনার নতুন করে নগদ পিন তৈরি হয়ে গেছে এবং ইচ্ছা করলে এখন আপনি লেনদেন করতে পারবেন এই পিন দিয়ে, এবং আপনার নগদ অ্যাকাউন্টটি আনলক হয়ে গেছে। আগে কিন্তু পিন ভুলে যাওয়ার কারণে লক হয়ে গেছিল। এখন আপনি
নতুন পিন দিয়ে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। এর জন্য 7 টাইপ করবেন, তারপর 1 টাইপ করবেন, তারপর পিন দিয়ে দিবেন, তারপর সেন্ড এখানে ক্লিক করবেন। দেখবেন আপনার ব্যালেন্সে কত আছে সেটা আপনি দেখতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।